সুদীপার সংসার 7 দিন রং তার ভরে যাবে তোমাদের মনে। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। সত্যি কি জাদু আছে এই নামেতে বাবা, ফুটবল। ফুটবল বাঙালির অল টাইম ফেভারিট। সে আমার বাবারও ছিল, আমার দাদুরও ছিল, আমারও আছে, আমার পরে আমার ছেলেরও থাকবে বলে আমার ধারণা। সব সময় বাঙালির এই ফুটবল উন্মাদনা বাঙালির খাবারের জীবনে, বাঙালির দৈনন্দিন জীবনে কিন্তু একটা আলাদা এফেক্ট এনেছিল। আমি শীতকালের ময়দান স্টুটা আজকে বানাচ্ছি, কেননা শীত আসছে এবং আমরা জানতে পারছি যেটুকু এবছর শীত বেশ জাঁকিয়ে আসবে, জাঁকিয়ে বসে থাকবে। তো আমরা ময়দান স্টুর বানাতে শুরু করি এবং ময়দান স্টু যখন শীতকালে হয় তখন এই গাজর আর পালং শাকের পাতাটা পড়ে। আর যখন সারা গরমকালটা থাকতো, মানে সাহেবদের সঙ্গে তো লড়তে হবে, সেই জন্য এই যে বোন থেকে, স্পেশালি মাটনের বোন থেকে যে জুসটা বেরোতো সেইটা ভীষণ আকর্ষণীয় ছিল এবং সেইটার স্বাদ, সেইটার প্রোটিন, তার মধ্যে প্রচুর প্রোটিন, ভাইটামিনস, মিনারেলস, প্রচুর খাদ্য পুষ্টি গুণ ছিল। সেইটা ফুটবলাররা খেত এবং তাদের মুখ থেকেই ন্যাচারালি এদিক ওদিক ছড়িয়েছে, সবাই গিয়ে ভিড় করেছে সেই ক্লাব তাঁবুতে। আমি তো শুনেছি আমার বাবার মুখে মাত্র 4 আনা পয়সা বা 8 আনা পয়সাতে বোধহয় পাওয়া যেত পাউরুটি আর মাটন স্টু, এবং ময়দান স্টু পরে বিখ্যাত হয়ে গেল এবং তার পাশাপাশি বিখ্যাত হলো চিত্তবাবু স্টু। চিত্তবাবু স্টু আর ময়দান স্টুর মধ্যে রেসিপিগত একটু ফারাক আছে। আমি চিত্তবাবু স্টুটা চিত্তবাবুর জন্যই রেখে দিলাম, জয় হোক চিত্তবাবুর। কিন্তু ময়দান স্টুটা আমরা আজকে বানাবো। ভেরি ইজি টু মেক, প্রেশার কুকারে বানাতে পারেন, অনেক চটপট হয়ে যাবে। তবে আগেকার দিনে এটা প্রেশার কুকারে বানানো হতো না, বড় কড়াইয়ে, লোহার কড়াইয়ে টকবক টকবক করে অনেকক্ষণ ফুটতো, যাতে এই ধরুন এই যে নল্লি, এই পিসটা যেটাকে আমরা বলি নল্লি, এই যে নলির পিসটা থেকে এই রকমের হাড়ের ভেতর থেকে জুসটা যাতে বেরিয়ে আসে তার জন্য। তো চলুন, প্রথমে যেটা করব, আমরা এর জন্য ব্যবহার করব ফরচুনের রিফাইন্ড সয়াবিন অয়েল। ফরচুন রিফাইন্ড সয়াবিন অয়েলের প্রতি 1 লিটারে আপনি পেয়ে যাচ্ছেন 910 গ্রাম, সুতরাং দাম নেই গ্রাম দেখো। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে জানেন এর মধ্যে, এই তেলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ডি, এই সমস্ত উপাদান মজুদ রয়েছে। আর কম তেল মশলায় বানানো হতো, এর কারণটা হচ্ছে মেইনলি বাটার, আর বাটারেরই স্বাদ গন্ধটা থাকতো, তার জন্য একাধিক মশলার আধিক্য কিন্তু এটা দেখবেন না। তো আমরা তেল গরম করলাম, হামানদিস্তাতে দেব গোটা গোলমরিচ, 2টো এইরকম ছোটো এলাচ। শীতকালে হলে ছোটো এলাচ শরীরের মধ্যে একটা হিট জেনারেট করে, বড় এলাচও দিতে পারেন। এই 2টো মতো দারচিনি, এটাকে একটু পিটব। এটা এর মধ্যে, এটা তো আমি আগেও করে রাখতে পারতাম, কিন্তু এখন দিলাম, তার কারণ এই ফ্রেশলি গ্রাউন্ড বা ফ্রেশলি ক্রাশড মশলার গন্ধই আলাদা। আহা হা হা, গন্ধটা দেখুন। পেঁয়াজ কুচি, গন্ধ যেটা, আহা হা হা হা, কি ভালো গন্ধ। একাদশীর দিনটা না বড্ড মন খারাপের দিন, আমার ভাল লাগে না, সত্যি বলছি। সারাদিন ঘুমিয়েই কেটে যায় প্রায়, শুধু আপনাদের জন্য জেগেছি। দেখুন বাড়িতে যেরকম বিনুনি করা থাকে সেরকমই, আর কিচ্ছু ভালো লাগে না অনেস্টলি। ছাদে যেতে ইচ্ছে করে না, কারণ মণ্ডপটা ফাঁকা। এই যে এত ব্যস্ততা, হই হুল্লোড়, সব যেন হুট করে চুপ হয়ে গেল। ভাল লাগে বলুন? আমার তো ভাল লাগে না। আগে দেব পেঁপে, তারপর দেব গাজর, তারপর দিলাম আলু, তারপর দেব জিঞ্জার গার্লিক পেস্ট, আদা রসুন বাটা। শুধু ফুটবলাররা ভালো খাবার খাবে কেন, আমরা কেন নয়? সেই বলে সবাই খুব ভিড় করতো এই খাবারটা খাওয়ার জন্য। আচ্ছা, এইবার আমরা এটা যখন ভাজা ভাজা করছি, সেই সময় না
সুবিধে হয়, নইলে সময়টা নষ্ট হয়। এইবার এর মধ্যে আমরা একটু মাখন দেব, আবার একটুখানি দেব পরে মাখন। এবার দেব মাটন, মাখন মাটন পরপর মনে রাখবেন, দুটোই এইটা দিয়ে আমি একটা জিনিস দিই, এটা জানি না ওরা দেয় কিনা, ওরা কোনোদিনও কারোর সাথে অ্যাকচুয়াল রেসিপি কেউ কোনোদিনও শেয়ার করেনি, না ইস্ট বেঙ্গল ক্লাবে না মোহনবাগান ক্লাবে। মোহামেডান ক্লাবের মাঠেও কিন্তু একটা খাবার খুব জনপ্রিয় ছিল, সেটা আরেকদিন দেখাবো। এটা হচ্ছে জায়ফল, আমি একটু দিই, দেখুন মাংসের ওপর পড়ছে অল্প অল্প ছিটে ছিটে। আওয়াজ শুনতে পাচ্ছেন, চরবর চরবর করছে। এইবার উইল গিভ ইট আ মিক্স। আমাকে না মিঠুন দাও বলেছিলেন, যিনি কিনা খুব ভালো মাংস রান্না করেন, মিঠুন চক্রবর্তী, আমাদের এন্টার ইউনিট এবং অগ্নিদেব চ্যাটার্জি প্রোডাকশনসের তরফ থেকে, সুদীপার সংসারের ইউনিটের তরফ থেকে আমরা সকলে আমাদের ভীষণ প্রিয়তম দাদা, আমাদের অভিনেতা মিঠুন চক্রবর্তী, বাংলার গর্ব, তিনি দাদা সাহেব খালকে পেয়েছেন, তার জন্য আন্তরিক শুভেচ্ছা জানাই। মিঠুন দাও এটা খুব ফেভারিট। এইবার এটাকে হালকা জাস্ট মশলার মধ্যে টস করাবে। এই দেখুন হয়ে গেল। এর মধ্যে দেব একটু পালং শাক। পালং শাকটা শীতকালে এরম ছোট ছোট পাতা দেখে কিনবেন, যত ছোট পাতা হয় তত ভালো। আমি একটু কুচিয়েই দিচ্ছি, ব্যাস। এবার দেব নুন স্বাদ মতো, স্বাদ অনুসার। খেয়াল রাখতে হবে এটা স্টু, এবং এটার মধ্যে না খাদ্য গুণটা যেন, পুষ্টি গুণটা যেন বজায় থাকে। এই দেখুন, এবার এটাকে মিক্স করলাম। হা হা হা। এই মাংসের মধ্যে একটা খাসির মাংস হলে না একটা সমস্যা হয়, একটা উগ্র গন্ধ থাকে, একটা সেই গন্ধটাকে মারার জন্য দেখুন আমরা জায়ফল দিয়েছি, গোলমরিচ রয়েছে, আদা রসুন রয়েছে, সুতরাং আর ভয় করার কোনো কারণে মাংস থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে। যেই মাত্র আমি নুনটা দিলাম, দেখুন পালং শাকটাও মিয়ে গেল। প্রচুর পুষ্টিগুণ এই খাবারটার। কিন্তু এইবার আমার যেটা করতে হবে, এই আমার কাছে না একটুখানি মাটন আমি সবসময় একটু স্টু বানাবো বলে সরিয়ে রাখি, কিন্তু মাংস করেছিলাম কদিন আগেই এবং সেই স্টকটা একটু তুলে রেখেছিলাম। আমি মাটন স্টক দিচ্ছি, আপনারা প্রেশার কুকারেই জেনারেলি করবেন, গ্যাসের প্রচুর দাম, তো সেই জন্য আপনাদের ক্ষেত্রে প্রয়োজন হবে না। আমি এটাকে একটু আছে তাই দিলাম, না থাকলে দিতাম না। এটা ঢাকা দিয়ে একটু হোক। আজকে যারা আমাদের এপিসোড প্রথমবার দেখছেন, মানে নতুন যারা ভিউয়ার্স, তাদের জন্য একটা ছোট্ট কথা বলি। আমাদের প্লিজ এপিসোডটা ভালো লাগলে আপনাদের নিকটতম বন্ধু, আত্মীয় স্বজন, তাদের সঙ্গে শেয়ার করুন, লাইক করুন এবং অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর তার সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলটা, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বা দেখবেন একটা বেল ঘন্টার মতো চিহ্ন আছে, ওইটা প্রেস করতে ভুলবেন না। ওটা প্রেস করবেন যে সঙ্গে সঙ্গে অপশানে আসবে দেখবেন অল বলে, মানে আমাদের সমস্ত যা যা ভিডিওস হয় আপলোড হবে আপনি সবার আগে দেখতে পাবেন। ওকে, তার সঙ্গে সঙ্গে এবার দেখি আমাদের স্টু অলমোস্ট রেডি। এই দেখুন আমি একটু প্রেসার কুকারে শিফট করে হুইসেল দিয়েছিলাম। হা হা হা। আচ্ছা, এটা নামানোর আগে আমি একটু দুধ দেব। দুধ আর বেশ খানিকটা মাখন। এই মাখনটা সত্যি বলে নাকি মাসেল ইনজুরি, মানে যারা ফুটবলার তাদের অনেক মাসেল ইনজুরি হয়। সেই মাসেল ইনজুরি এখন তো আমি তো শুনেছি মেসি টেসি বা আমাদের ক্লাব ফুটবলেও বাংলার একটা চৌবাচ্চা মতো থাকে, তার মধ্যে বরফ ঠান্ডা জল থাকে এবং বরফ থাকে, আইস থাকে, তার মধ্যে ডুবে বসে থাকে ওরা, ভীষণ কষ্ট হয়, কিন্তু মাসেল ইনজুরি ঠিক হয়। কিন্তু তখনকার দিনে তো এসব ছিল না, বলা হতো মাখন নাকি মাসেল ইনজুরি বা অনেক সময় পেটে লেগে যেত, স্টামাক ইনজুরি ঠিক করতে হেল্প করতো, তাই জন্য এটা দেওয়া হলো।
মাংস রাঁধিব খাইব সুখে। আহা, মাংস ছেড়ে আসছে। পেঁপে রয়েছে, সবাই কিন্তু এক পিস করেই পায় জেনারেলি, মানে 2 টুকরো মাংস, 1 পিস পেঁপে, 1 পিস আলু, 1 পিস গাজর। আমি পারছি না, সরি। আয় রে আমার এত ফুর্তি জেগেছে কেন জানি না। অসাধারণ হয়েছে, সিরিয়াসলি বলছি, আমি নিজেও ভাবিনি এত ভালো হবে। দুধটা দিলাম এই কারণে, দেখবেন একটা আর একটু ফুটবে, এটা আমরা সার্ভ করছি। দুধের সাথে মাখনের সংমিশ্রণটা খুব ভালো, একটা সুন্দর টেস্ট হয়, একটা সুন্দর টেক্সচারও আসে, দেখতেও সুন্দর লাগে। আমরা সার্ভ করছি, কেমন লাগছে দেখতে দেখুন। আমাদের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকলকে। আবারও বলি, অগ্নিদেব চ্যাটার্জি প্রোডাকশনস এবং সুদীপার সংসারের এন্টায়ার ইউনিটের তরফ থেকে আমি সুদীপা চ্যাটার্জি আপনাদের সকলকে জানাচ্ছি শুভ বিজয়া। আপনাদের আগামী দিনগুলো আনন্দময় হোক, মঙ্গলময় হোক। আজ একাদশী, আজকের দিনটা বাঙালির ভীষণ মন খারাপের দিন, কিন্তু আবার কাল থেকে আমরা মেতে উঠবো লক্ষ্মী পুজো, কোজাগরি লক্ষ্মী পুজোর কেনাকাটা, বাজার তৈরি, ভোগ রান্না করব, লোকের বাড়িতে নেমন্তন্ন যাব, কি শাড়ি পরবো, কীরকমভাবে সাজবো, সেই সমস্ত কিছু নিয়ে। তার পাশাপাশি আমরা অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে সোচ্চারও হব। ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।